আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝেই গিয়েছেন আজকে আমাদের ভিডিও কি হতে চলেছে। বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। আজকে আমরা ইনফুলসিরিয়া কালচার বানাবো। এটা বানাতে কি কি উপকরণ লাগে এবং আমরা মনে করি এই ইনফুলসিরিয়া কালচার বানাতে অনেক কিছু প্রয়োজন, যেমন দুধ প্রয়োজন এবং কলার খোসা প্রয়োজন। এগুলো হচ্ছে কি বর্তমানে গরমের সিজন, যার কারণে কিন্তু এগুলো পাওয়া যায় না, কিন্তু এগুলো ছাড়াও যে বানানো সম্ভব এটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। আর আপনারা আমার পেজে খুব তাড়াতাড়ি 3টা রেটিং চলে আসছে, যেটা বরগুনার ভিতরে বরগুনা ফিশ প্যারাডাইস প্রথম উইনার হয়েছে পেজ অফ দ্য অ্যাওয়ার্ডে, যেটা খুবই ভালো। এবং আমরা তার সাথে সাথে আমরা আবার একটা ইউটিউব চ্যানেলও খুলে ফেললাম। এখানে আমরা প্রতিদিন মাছ সম্পর্কিত যত ভিডিও আছে আপনারা পাবেন রেগুলারলি। আর আজকে হচ্ছে কি আমরা এই ইনফুলসিরিয়া কালচারগুলো বানাবো। এখানে আমরা হচ্ছে গিয়ে নিয়েছি একটা পুঁইশাক পাতা এবং এখানে রয়েছে শশার ছোলা, যেটা আমরা সবার বাসায় পাওয়া যায়। এগুলো হচ্ছে কি কমন পাওয়া যায়। যে আপনি বলবেন যে এগুলো পাওয়া যায় না, মানে এরা যেগুলো বলে অন্য ইউটিউবাররা যারা বলে এগুলো হচ্ছে কি বাসায় পাওয়া যায় না, কিন্তু আমি যেটা বলবো লিগ্যাল এবং খুব তাড়াতাড়ি এটার মাধ্যমে হবে। আর 24 ঘন্টায় কিভাবে খাবারটা প্রসেসিং করতে হয় ওটাও আমরা খুব শীঘ্রই দেখাবো। আর আমাদের একটা টার্গেট আছে, আমাদের গ্রুপে আমরা একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে আপনাদেরকে আপডেট জানাইছি। আমরা ফাইটার মাছ কিন্তু বিগত সামনে 500 ফাইটার মাছের মানে 500 ফাইটার মাছই করব। আর আপনারা অনেকেই আমাদের পেজে অনেকভাবেই কমেন্ট মানে করতেছেন, মেসেজ দিতেছেন যে আমরা মাছ কবে নিয়ে আসবো, আর মাছ বাংলাদেশে মানে বরিশালের বাইরেও কবে আমরা রেগুলারলি ভাবে মানে সেল করতে যাচ্ছি। আমরা হচ্ছে কি বরিশালে সেল করব না, সেল করলেও এটা অন্য একটা যদি কাউকে পাই তখন শিফট করে ওখানে ঢাকায় বসে ওটা কালচারটা রেডি হবে এবং মাছগুলো ব্রিডিং প্রসেস হবে, তারপর হচ্ছে কি আমরা বানাবো। বেশি কথা না বলে আমরা একদম এত কথা বলা দরকার নাই, খুব সহজেই কীভাবে বানাতে পারবেন এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। আমাদের এর জন্য প্রয়োজন আগে থেকেই প্রসেসিং করা যে পানিটা, এটা হচ্ছে কি আমরা আরও 2-3 দিন আগে থেকেই প্রসেসিং করে রাখছি। এটা দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু বেশ কিন্তু নীল আছে, বা নীল না হলেও আমরা এই সাইড দিয়ে এই সাইডের যে মাছের যে ট্যাঙ্কটা, এটা হচ্ছে কি বাদাম পাতা দেওয়া, সল্ট দেওয়া, এটা হচ্ছে কি খুব ভালো একটা পানি। এই সাইডে আছে এটা হচ্ছে কি আজকেই পানি দেওয়া হয়েছে, আমরা হচ্ছে কি এইগুলো দিয়ে আজকে বানাবো। আপনাদেরকে আমি দেখাই কি কি পানিটা আমরা ইউজ করি। এখানে আমাদের প্রথমে আমরা এই পানিটা যেটা ভালো পানি, এটা হচ্ছে কি অল্প কিছু পরিমাণে দিব, বেশি পরিমাণে এটা দেওয়া যাবে না, অল্প পরিমাণে কিছু দিব। তারপর হচ্ছে কি আমাদের যে 2-3 দিন থেকে যে ট্যাপপোনা ধারা পানিটা যে করা ওটা আমরা দিব অল্প কিছু, ওটাও আমরা অল্প কিছু এখানে দিব। এই যে দেখেন কতটুকু পরিমাণে দিচ্ছে, এটা কিন্তু বেশি না, এই যে অল্প কিছু পরিমাণে এখানে দিব। আর হচ্ছে কি আমরা আগে থেকে যে আরও একটা পানি ছিল মাছের যে পানিটা হর্নট দেওয়া, আমরা এই পানিটাও কিছু নিব, এই পানিটাও আমরা এখানে কিছু দিব। এই আমাদের কিন্তু অল্প কিছু খালি রাখতে হবে, কারণ ইনফুলসিরিয়া কালচার হতে একটু আমাদের সময় লাগবে, যার জন্য আমাদের এইগুলো আমাদের লাগবে। আর এখানে কিন্তু আমাদের অনেক কিছু প্রয়োজন, তার ভিতরে রয়েছে এই যে শশার ইটা, মাছের জন্য খুবই উপকারী একটা জিনিস এই যে শশার খোসা, এটা বা আপনারা আস্তা খোসাও দিতে পারেন, মানে ছোলাটাও দিতে পারেন, শশা দিতে পারেন আস্তা, অথবা ছোলা দিতে পারেন। এবং কি বর্তমানে আম কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা আমের ছোলাটাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কি আমরা আমাদের পরিমাণ মতো দিয়ে দিব, আপনারা আপনাদের যতটুকু বানাবেন ততটুকু দিব, কারণ আমাদের মাছ তো অনেক আসতে চলেছে, এর জন্য আমাদের বেশি দরকার। আমরা হচ্ছে গিয়ে আমাদের পরিমাণ মতো এই শসার ছোলাটা দিয়ে দিব। আর আমাদের তারপর ভেরি যেটা প্রয়োজন, আমরা যদি দুধ না দিই, তারপর আমরা যদি লেবু আমাদের দিলে ভালো হয়, যেটা ওটা ঘোলাটে হয় না, আর মানে ইনফুলসিরিয়া কালচারটা আরও ভালোভাবে হয়, এর জন্য আমরা এটা দিব। এটা হচ্ছে কি আপনি অ্যাভেলেবেল সব জায়গায় পাবেন, কারণ বর্তমানে একটু বৃষ্টি পড়ছে, এগুলো সব জায়গায় এখন হয়। আমরা এটা বানানোর পর আমরা একটু মাছের খাবার যেটা, এটাও অল্প একটু দিব যাতে ওরা খেতে পারে। আমার একটু বেশি পড়ে গেছে, এত বেশি দেওয়ার প্রয়োজন নেই, একদম সীমিত দিবেন, তা না হলে কিন্তু ব্যাকটেরিয়া জন্মাতে পারে, এর মাধ্যমে কিন্তু ব্যাকটেরিয়াও জন্মাতে পারে। আর যেটা খুবই মাথায় রাখবেন, এটা আমরা বানাবো ঠিক আছে, এটাই আমাদের এরকম একটা পলিথিন, মানে যেটা একটু ফাঁক থাকবে, অক্সিজেন ভিতরে যাবে, যেন অক্সিজেন ভিতরে যায়, এটা এইরকম আমাদের উপযুক্ত একটা পাত্রে রাখতে হবে। এবং এরকম মশারি কাপড় থাকলে এটা দিয়ে দিলে একটু মানে বেঁধে রাখবেন, যাতে করে এটা ভালো হবে। তাই হ্যাঁ, আর একটা কথা, আমাদের এই যে কালচারটা আমরা যেটা বানাইছি, এটা কিন্তু আমাদের
কতদিন ওয়েট করা লাগবে এগুলো কিন্তু আপনারা জানেন না, যারা নতুন ভেগেনার তাদের জন্য আমি বলি, এটা হচ্ছে কি আপনি 7 থেকে 10 দিনের ভিতরেই আপনার এটা কমপ্লিট হয়ে যাবে, মানে 1 সপ্তাহ বা 10 দিনের ভিতরেই আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনার যে এই ইনফুলসিরিয়ার কালচারটা, এটা হচ্ছে কি আপনার প্রতিদিন যে সময় হয়ে যাবে, এটা হচ্ছে কি আপনার রোদে রাখতে হবে যাতে করে বাতাস এবং সব কিছুই যেন মিশ্রণ পায়। এটা এরকম লাড়া দিতে হবে, এটা হচ্ছে গিয়ে এরকম একটু লাড়া দিয়ে দিতে হবে, আর এটা সুন্দরভাবে বেঁধে রাখবেন যাতে যেন কোনো মশা ডিম না পারতে পারে, ঠিক আছে? আর সহজেই আপনারা এভাবেই ইনফুলসিরিয়া কালচারটা বানাতে পারবেন। আর হ্যাঁ, আমাদের কিন্তু এটা কিন্তু সেকেন্ড ভিডিও, আমাদের মেইন চ্যানেলের ইউটিউব চ্যানেলের সেকেন্ড ভিডিও ইনফুলসিরিয়া কালচার, যেটা মাছের জন্য খুবই উপযোগী। আমাদের কিন্তু ফাইটার মাছ এর জন্য কিন্তু 3 দিন কিন্তু ডিমের কুসুম থেকে ওরা খাবার পায়, কিন্তু পরের দিন থেকে আমরা কিন্তু সরাসরি কোয়ালিটি গোল্ড এগুলো দিতে পারবো না, মানে তখন থেকে আমাদের ইনফুলসিরিয়া কালচারটা প্রয়োজন। আর আমাদের আরও বেশ কিছু খাবার প্রয়োজন, যেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।